অফিসের বসের সাথে ১৪ বছর চুটিয়ে প্রেম, এরপর তাকে বাংলাদেশে নিয়ে এসে নিজের বউ বানালেন মালয়েশিয়ান প্রবাসী। আজকের এই যে বর, সে মালয়েশিয়াতে চাকরি করত। আজকের যে বোনের আন্ডারে চাকরি করত, মানে ছেলের বস হচ্ছে আজকের বোনে। দুজনের মধ্যে প্রেমের সম্পর্কের সুবাদে পরিচয়। নিজের ভাগ্য ফেরাতে ২০০৭ সালে মালয়েশিয়ায় পাড়ি জমান নাটোরের যুবক আনিস রহমান কাজ শুরু করেন একটি কোম্পানিতে। সেখানেই পরিচয় হয় মালয়েশিয়ার তরুণী সিটি হাসনার সঙ্গে। আনিস যে কোম্পানিতে কাজ করতেন, তাদের টিম লিডার হিসেবে ছিলেন মালয়েশিয়ান এই তরুণী। ভাই, আমি ২০০৭ সালে কাজের জন্য মালয়েশিয়া যাই। মালয়েশিয়া যাওয়ার পর কাজ করতে করতে ও আমার লিডার ছিল ওই কোম্পানি। এরপর অফিসের বসের প্রেমে পড়েন আনিস। আনিসের প্রেমে সাড়াও দিলেন তার বস মালয়েশিয়ান তরুণী সিটি হাসনা। তখন থেকে শুরু হয় তাদের প্রেমের পথ চলা। তবে প্রেমিকাকে নিজের জীবন সঙ্গিনী হিসেবে নিতেই তাকে বাংলাদেশে নিয়ে আসেন প্রেমিক আনিস। আমাদের নাটোর জেলার গুরুদাসপুর থানার একটি ছেলে প্রবাসে ছিল মালয়েশিয়া। সেখানে গিয়ে যার আন্ডারে চাকরি করত, সেই মেয়েটার সাথেই তার একটি ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। বাংলাদেশে আসার পর ৫ই জানুয়ারি দুপুরে নাটোর আদালত চত্বরে বিয়ে সম্পন্ন হয় তাদের। এ সময় অ্যাডভোকেট গোলাম সারোয়ার স্বপন তাদের বিয়ের আইনগত কাজ সম্পন্ন করেন। মেয়ের বাবা মা মেয়ে সহ বাংলাদেশে আসার পরে দুজনের আজকে বিয়ের সিদ্ধান্ত হয়। দুই পক্ষের সম্মতিতে আজকে নাটোর কোর্টে এসে বিয়ের সিদ্ধান্ত গ্রহণ করে। পারিবারিক সূত্রে আরও জানা যায়, ২০১০ সালে মালয়েশিয়ার এক কর্মক্ষেত্রে নাটোরের ছেলে আনিস রহমানের সঙ্গে মালয়েশিয়ার তরুণী সিটি হাসনার পরিচয় হয়। এরপর তাদের মধ্যে চলে মন দেয়া নেয়া। দীর্ঘ বছর ধরে চলে তাদের প্রেমের সম্পর্ক। তবে ৫ বছর আগে পারিবারিকভাবে দুজনের বাগদান সম্পন্ন হয়। ভিসা চেঞ্জ করে দেওয়ার পরে যাওয়ার জন্য যখন আমি বাংলাদেশে আসি, করোনা শুরু হয়। ৫ বছর আমি ওখানে যাইতে পারিনি। ৫ বছর পরে, আমি ৬ বছর পরে আমি আবার ৮ মাস আগে যাই ট্যুরিস্ট ভিসা। যাওয়ার পর বিভিন্ন কাগজপত্র জটিলতা, আমার ওইখানেও বিয়ে হয় না। আমি আবার ব্যাক আসি ৯ দিন থাকার পর। আসার পর যখন বিয়ে শাদী করতে হয় না, পরে আমি বলি এইভাবে বাংলাদেশে আসলে বিয়ে শাদী করে হয়তো আমি যেতে পারি। পর ওর মাছ বোঝা সোজাও বাংলাদেশে। এরপরেই এখন আসছে। হ্যাঁ, পারিবারিকভাবে হচ্ছে। ওনার মামাদের সাথে এবং আমার ফ্যামিলিও আছে। কিন্তু ভিসা জটিলতার কারণে ওই তরুণী বাংলাদেশে আসতে পারেননি। তবে প্রেমিকার টানে মাঝে মাঝে বাংলাদেশি যুবক আনিস মালয়েশিয়ায় যেতেন। আমার ভিসা লেবার ছিল, আমি বিয়ে করতে পারি নাই। তারপরে আমি বাংলাদেশে আসি। ওর মারা বলে বাংলাদেশে দাও, ভিসা ট্যুরিস্ট আসে বিয়ে করো। ট্যুরিস্ট, বিজনেস, স্টুডেন্ট, এই 3 বিষয়ে শুধু বিয়ে করা যাবে এখানকার। আমার ভিসা ছিল লেবার। বিয়ে না করতে পারে আমি বাংলাদেশে আসি। ভিসা চেঞ্জ করে দেওয়ার পরে যাওয়ার জন্য যখন আমি বাংলাদেশে আসি, করোনা শুরু হয়। অবশেষে ৪ জানুয়ারি শনিবার সকালে ওই মালয়েশিয়ার তরুণী নাটোরের গুরুদাসপুরের খুবজিপুর এলাকায় প্রেমিক যুবকের বাড়িতে আসেন। সঙ্গে ছিলেন তার মা। উভয় পক্ষের আত্মীয়স্বজন, বাবা মা, দুই পক্ষের আত্মীয়স্বজনই মেনে নেয়। নেওয়ার পরে ছেলের বাবা মা এবং মেয়ের বাবা মা দুই পক্ষ এক জায়গাতে বসার পর সিদ্ধান্ত হয় ৩,৫০,০০০ টাকার মহারণা বিবাহ হবে। সিদ্ধান্ত মোতাবেক আমার কাছে আসে আজকে নাটোর কোর্টে এসে বিবাহ সম্পন্ন করছে। আনিস রহমান নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার খুবজিপুর এলাকার জলির রহমানের ছেলে। সিটি হাসনা মালয়েশিয়ার একটি শহরের বাসিন্দা মহসিন জাকরির মেয়ে। আজকের যে মেয়েটা, যে কনে তার বাসা মালয়েশিয়া এবং যে ছেলে বর, তার বাসা গুরুদাসপুর থানার খুবজিপুর ইউনিয়ন।